রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ। তবে পদত্যাগের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে এই ধরনের দাবি উড়িয়ে দিয়ে সংবিধানের ৫১ অনুচ্ছেদের কথা সামনে এনেছেন শাহাবুদ্দিন। কি আছে সংবিধানের ৫১ অনুচ্ছেদে? ৫১ অনুচ্ছেদের ১-এ বলা আছে, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে গিয়ে বা সেই বিবেচনায় কোনো কাজ করে থাকলে বা না করে থাকলে সেজন্য তাকে কোনো আদালতে জবাবদিহি করতে হবে না। তবে এই দায়মুক্তি সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো সাধারণ ব্যক্তির অধিকারে বাধা সৃষ্টি করে না। ৫১ অনুচ্ছেদের ২ বলছে, রাষ্ট্রপতি পদে বহাল থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি মামলা দায়ের বা চালু রাখা যাবে না। রাষ্ট্রপতির পদমর্যাদা রক্ষার্থে তাকে গ্রেপ্তার বা কারাবাস দেওয়ার জন্য কোনো আদালত থেকে কোনো পরোয়ানা জারি করা যাবে না। তবে এই অনুচ্ছেদটি রাষ্ট্রপতি বহাল থাকা অবস্থায় কার্যকর হয়। অনুচ্ছেদের দায়মুক্তির পরিধি ও সময়কালে উল্লেখ করা আছে, এই সুরক্ষা মূলত রাষ্ট্রপতি তার কার্যভার পালনকালে সাংবিধানিক ও দাপ্তরিক দায়িত্ব নির্বিঘ্নে পরিচালনা করার জন্য পেয়ে থাকেন। আইন বিশেষজ্ঞদের মতে এই দায়মুক্তি চিরস্থায়ী বা ব্যক্তিগত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পদত্যাগ বা মেয়াদ শেষ হওয়ার পর তার ব্যক্তিগত বা অদাপ্তরিক অপরাধের জন্য তিনি সাধারণ আইনের আওতায় আসতে পারেন। মাহফুজ আরেফিন, গ্রিন টিভি ডিজিটাল।